চোর নিজের পুরো শরীর সাদা রঙে ঢেকে একেবারে ভাস্কর্যের মতো ছদ্মবেশ নীল লক্ষ্য মিউজিয়ামে রাখা $1 বিলিয়ন হীরক। প্রহরীরা যখন এক মুহূর্তের জন্য ব্যস্ত হয়ে গেল, সে হাতে থাকা বইয়াকিতির রিমোট চালু করল। কোণ থেকে বেরিয়ে এলো ছোট্ট একটা কালো গাড়ি। মেঝেটা অন্ধকার হওয়ায় প্রহরীরা কিছুই বুঝতে পারল না। হঠাৎ এক প্রহরী থেমে দাঁড়াল। চোর সঙ্গে সঙ্গে ব্রেক চেপে ধরল। প্রহরীর পা সরতেই সুযোগ নিয়ে আবার গাড়িটা এগিয়ে গেল। শেষে গাড়ি কাচের শোকেসে পৌঁছে গেল। চোর গোপন বোতাম টিপতেই গাড়ির রূপ পাল্টে গেল। সেটি শোকেসে উঠে গেল, যান্ত্রিক নখ বের করে হীরকটি তুলে নিল। একই সময় চোর কাছের ভাস্কর্যে প্রজেক্টর বসিয়ে দিল। হীরকটি গায়েব হলেও প্রহরীদের চোখে সেটি রয়ে গেল, আসলে ছিল প্রজেকশনের প্রতিচ্ছবি। হীরক এখন নিরাপদে গাড়ির ভেতরে। চোর এবার নিজেকে পরিচ্ছন্নতাকর্মী সাজাল, কিন্তু বেরোতেই এক পুলিশ অফিসারের মুখোমুখি। অফিসার সন্দেহ করল, কারণ আজ কোনো ঝাড়ুদার ডিউটিতে ছিল না। আইডি দেখতে চাইল। চোর আইডি বের করার ভান করতেই পায়ের নিচে অদৃশ্য ক্ষয়কারী তরল ছড়িয়ে দিল। অফিসার যখন কার্ডের পেছনে তার প্রতীক দেখল, আচমকা চোর ম্যানহোল দিয়ে নিচে পড়ে গেল। মিউজিয়ামের বাইরে ম্যানহোলের ঢাকনা উঠতেই সে রাস্তার উপর উঠে এল, পায়ে বরফের স্কেট। পুলিশ স্কুটার চালিয়ে পিছু নিল। চোর 100 মিটার চওড়া রাস্তা লাফিয়ে পার হল, আবার শিশুদের ভিড়ের পাশ দিয়ে রেলিং বেয়ে নেমে গেল। তবু তার স্কেট পুলিশের স্কুটারের চেয়ে ধীর। পেছনে তাকিয়ে দেখে পুলিশ কাছে চলে এসেছে। সঙ্গে সঙ্গে গ্লাভসের ম্যাগনেট চালু করে 2 বাঁশের মাঝ দিয়ে ছুটল। গুলি ছোড়া হলে ব্যাকফ্লিপ করে এড়িয়ে গেল এবং গাড়ির ছাদে নেমে সেখান থেকে লাফিয়ে সিঁড়ি বেয়ে এক ভবনে উঠল। কিন্তু এবার হেলিকপ্টার নিয়ে পুলিশ এলো। গুলি ছোড়া হলো, কিন্তু চোর সবগুলোই এড়াল। হঠাৎ দৌড়ে ঢুকে গেল এক ম্যারাথনের ভিড়ের মধ্যে। পোশাক বদলে সাধারণ দৌড়বিদের মতো হাঁটতে লাগল। পুলিশ চেয়েও চিনতে পারল না। শেষমেশ বিমানবন্দরে ছদ্মবেশে পালানোর আগে টিভি স্ক্রিনে খবর ভেসে উঠল। প্রসিদ্ধ চোর সাদা ভূত আবারও পুলিশকে বার্তা দিয়েছে। এবার তার লক্ষ্য $2 বিলিয়ন এক তলোয়ার গু। চোর ঠোঁটে হাসি ফুটাল।